আজান শুনি আসো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না, হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না, হায়রে মানুষ মসজিদে কেন আসো না। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। কয়বার নামাজ? মদিনার নবী বলেন, উম্মতের দল দৈনন্দিন যদি 5 বেলার নামাজ আদায় করতে পারো, আমার আল্লাহ কত বড় রহমান, আমার আল্লাহ কত বড় গফফার। 5 বেলার নামাজ যদি আদায় করে নাও, 5 বেলার নামাজের বিনিময় প্রত্যেকটা মুমিনের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবে। মদিনার নবী বলেন, উম্মতের দল এশার নামাজ যদি কেউ জামাতে পড়ে ঘুমাও, আবার ঘুম থেকে উঠে যদি তুমি ফজরের নামাজ আদায় করতে পারো, ঘুমাইয়া ঘুমাইয়া যে সময়টা কাটিয়েছো, ওই সময়টাকেও আল্লাহ নেকের পাল্লায় ওজন দিয়ে দিবে। हर गोरी देने के तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है, जुज़्बा हक़ चीज़े मखाअत इंसो जा, फज़ले उ आमस्त दर जुमला जहां, गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, रसानात रिज़्क़े तू अज़ला मक़ाम। নামাজ বাদ দিলে তো কোনো সমস্যা নাই, সবই যদি তুমি বলো তো আমার বলার কি দরকার। যদি তোমার জেহেন দিয়া তুমি বিবেক খাটায় বলো নামাজ দরকার, না পড়লে বিপদ, বালিশে মাথা লাগায় চিন্তা করো কেন তুমি নামাজ পড়ো না। তুমি দাবি করো নবীর উম্মত, অথচ তুমি মসজিদে যাও না, নামাজ আদায় করো না রে ভাই। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সব বেঈমানেরা রোগী, কারণ ঈমান নাই। ঈমানওয়ালারা রোগী কেন? বলে ঈমান আছে, আমল আমল লাগবে না? জোরে বলে আমলের গুরুত্ব কোরআনে নাই? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান থাকলে হবে না, আল্লাহ বলেন আমলওয়ালাও হতে হবে। আমল ছাড়া জান্নাতের মাকাম বাড়বে না। দুনিয়াতে বান্দা তুমি দেখো গাড়িতে চলো, ভিআইপি টিকিট দেয়, আবার নন ভিআইপি টিকিট, এসি নন এসি গাড়ি, ওখানে কিন্তু টাকা সবারই দিতে হয়। যারা ভিআইপি দেয় তারা টাকা বাড়ায় দেয়, যারা নন ভিআইপি তারা টাকা কমায় দেয়। আখিরাতের ময়দানে কোনো টাকা নাই, ওখানে ভিআইপি আর নন ভিআইপির ব্যবধান হবে আমলের মাধ্যমে। अमल से बनती है, अमल से बनती है
जन्नत भी जहन्नम भी ये खाके फितरत में न नूरी है न नारी ये खाके फितरत में न नूरी है न नारी এরে নবীর উম্মতের দল ঈমানওয়ালা রোগী কেন জবাব হলো আমল নাই এখন এমন ঈমানওয়ালা আছে যেই বান্দা ঈমানও আছে আমলও করে সেই বান্দাও কি রোগী জবাব হলো হ্যাঁ সে বান্দাও রোগী বলে কারণটা কি বলে ঈমান আছে আমল আছে আকীদায় ভেজাল আকীদায় ভেজাল গায়বের মালিক হয়েছেন একমাত্র আল্লাহ ওই বান্দা ঈমান আমল করিয়াও গায়বের মালিক বানায় আর পীরে রে তাহলে ঈমান আমল ঠিক থাকার পরও তার আকীদার মধ্যে ভেজাল এই ভেজালের কারণে সেও রোগী আর একজন বান্দার ঈমান আছে আমল আছে আকীদায় কোনো ভেজাল নাই সেই বান্দা রোগী কিনা বলে হ্যাঁ সেও রোগী বলে কিভাবে সে রোগী আমার দাড়ি টুপি পাগড়ি সব আছে লম্বা জামা নামাজ আছে রোজা আছে আকীদায় ভেজাল নাই কিন্তু মনে মনে আমি ভাবি আমার মতো বাংলাদেশে বক্তা কেউ নাই এই যে নিজের বড় মনে করলাম এটা একমাত্র কবিরা গুনাহ অন্যদের নিচু বানায় দিলাম ছোট মনে করলাম হাসাদ করলাম কবিরা গুনাহ মানুষের গীবত শিকায়াত করতেছি কবিরা গুনাহ ওরে আল্লাহর বান্দা আমার ঈমান আমল আকীদা ঠিক থাকার পরও আমি ছোট গুনাহ করছি না বড় তাহলে বলেন আমি অসুস্থ না সুস্থ আমি অসুস্থ কারণ আমার দিলের মধ্যে গুনাহের পয়জন ঢুকে আছে গুনাহের মরিচিকা আমার কলবকে পরিচ্ছন্ন করে রেখেছে সবাই বলে আমার ঈমানেও ভেজাল নাই আমলও করি আকীদায় ভেজাল নাই কিন্তু আমার মধ্যে কিবির আছে হাসাদ আছে আমার মধ্যে গীবতের গুনাহ আছে এই মারাত্মক গুনাহ আমার অন্তর থেকে যদি দূর করতে হয় এমন একজন মুরব্বির কাছে যাও যার মধ্যে গুনাহগুলো নাই আর ওই বান্দা জন্মলগ্ন থেকে গুনাহ থেকে মুক্ত হতে পারে নাই বরং আল্লাহর মহব্বতের ধ্যান আর সাধনা করতে 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 জীবনের এক পর্যায়ে গিয়ে আল্লাহ তাকে কবুল করেছেন তুমি ওই মেহনত করনেওয়ালার কাছে গিয়া তোমার সাধনার মাধ্যমে দিলকে পরিষ্কার করে নাও সব রোগীদের ঔষধ হলো কোরআন ই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালসতু কদিম জামিউল ইলম ফিল কোরআনে হাকিম تقاصرت عنه وفهم الرجال بخا قرآن كلام الله بشن قديم استی নইনো দুইটা জিনিস আল্লাহর নবী রেখে গেলেন কোরআন আর সুন্নতের আমল এ দুটো জিনিস আকড়ায় ধরে মুমিন আল্লাহর নবীর দেওয়া কোরআন হাজার হাজার বছর চলে যাচ্ছে কোরআনের আজ পর্যন্ত কোন বেঈমান একটা ভুল বের করতে পারলো না অপচেষ্টা কি কম করেছে বাদশা মামুনুর রশিদের জমানার ভেতরে এক বেচারা কাজ করত সেরা কিতাবাদি বাদাই করে বাজারে বিক্রি করত আর একটা বদঅভ্যাস ছিল কেউ যদি কোনো কিতাব বাদাই করতে দিত পৃষ্ঠা উল্টা পাল্টা করে সেলাই দিয়ে দিত বিশেষ করে মুসলমানের যত ধর্মগ্রন্থ আছে এগুলোর মধ্যে উল্টা পাল্টা করত তাওরাত জাবুর ইনজিল অন্য অন্য কিতাব এই বেঈমানে একদিন কোরআন শরীফের মধ্যে এমনটা করতে চলে গেল কোরআন শরীফ বাদাই করতে গিয়া পৃষ্ঠা উল্টা পাল্টা করিয়া যখন বাজারে ছাড়লো অন্য অন্য কিতাব এতদিন ধরা পড়ে নাই আল্লাহর কিতাব সাথে সাথে কোরআন ধরা পড়ে গেল ওরে ধরিয়া বাদশা মামুনুর রশিদের দরবারে নেওয়া হলো
চূড়ান্ত ভাবে বিচার করার পর ওই বান্দা তওবা করে মুসলমান হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, এটা এমন একটা কিতাব, সারা জমিন থেকে যদি কাগজের কোরআনটা সব দুনিয়ার জমিনের মধ্যে পানির মধ্যে ফেলে দাও, আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন আমি নিশ্চয়ই কোরআন হেফাজত করব, এটা আমার কিতাব। আসমান আমি বানাইছি মাখলুক, জমিন আমি বানাইছি মাখলুক, পাহাড় আমি বানাইছি মাখলুক, চন্দ্র বানিয়েছি মাখলুক, মানুষ বানিয়েছি মাখলুক, বাইতুল্লাহ বানিয়েছি এটাও মাখলুক। কোরআন আমি বানাই না, এটা কোনো মাখলুক না। এটা কি বলে? এটা কালামুল্লাহ, আমি আল্লাহর কথা। আমি আল্লাহর কথা হলো কোরআন, এটা মাখলুক না, এটা বানানো হয় না, এটা আমার আল্লাহর কুদরতের কথা। এজন্য আল্লাহর কুদরত দেখলে যেমন সওয়াব, আল্লাহ যার কাছে কোরআন পাঠাইলেন সেই নবীর দিকে তাকাইলেও সওয়াব, এবং যে কিতাব দিলেন কোরআন ওই কিতাবের দিকে তাকায় থাকলেও সওয়াব। একবার বলবে আলিফ লাম মিম, সাথে সাথে 30টা নেক আমলনামায় জমা হয়ে যাবে। এরে নবীরা আশিক উম্মতের দল, এটা এমন একটি কিতাব, হেফাজত করবেন আল্লাহ। ওই ইন্ডিয়ান এক কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল বাংলাদেশে, বিভিন্ন দেশে কোরআন শরীফ পড়ানোর জন্য। আল্লাহর কোরআন কেমনে হেফাজত হয়? বলে ঘরের মধ্যে আগুন লাগছে, সব পুড়িয়ে গেছে, কোরআন পড়ে নেই। চতুর্দিক দিয়ে সাদা কাগজগুলো পুড়িয়ে গেছে, একটা অক্ষরও পড়ে নেই। আল্লাহ এটা হেফাজত করবে। আমরা 10 পৃষ্ঠার একটা বাংলা বই পড়ে ভাষা শিখলাম, আদর্শলিপি। একজন আদর্শলিপি মুখস্থ পুরাটা পারে এমন কেউ নেই। অথচ আল্লাহর কোরআন মুখস্থ সিনার মধ্যে 8 বছর, 7 বছরের বালকের সিনার মধ্যে কোরআন জমা। দুনিয়ার কম্পিউটার মেশিনের মধ্যে মানুষটা ঢুকায় দিয়া শরীরের সব খবর